বন্ধুরা, মুখের স্বাদ পাল্টানো এত সুন্দর রেসিপি হয়েছে পনির আলুর দিয়ে। তো এত সুন্দর খেতে হয়েছিল। তো তোমরা কিভাবে বানাবে বাড়িতে, তো আমি গোটা রেসিপিটা আমি বলবো। তোমরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবে। আর কত লোভনীয়, কত সুস্বাদু হয়েছে দেখো, খেতে খুব মজাদার হয়েছিল। বন্ধুরা, পেট পুজো পাঁচমিশালি রান্নাঘরে তোমাদের স্বাগতম। আজকে রান্না করে দেখাচ্ছি পনির আলু টমেটো ধনেপাতা দিয়ে একটা রেসিপি দেখাচ্ছি। দেখো তোমরা কিভাবে রান্না করছি। এই যে প্রথমে পনিরের মশলাটা প্রথমে করে নিচ্ছি। তো কি কি দিয়েছি উপকরণ দেখো, 4-5 কোয়া রসুন দিয়েছি, আদা কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটোর একটা দিয়েছি। এটাকে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। তো এই যে পেস্ট করে নিচ্ছি। এভাবে পেস্ট বানিয়ে নেবে, বেশি কিছু উপকরণ লাগবে না বন্ধুরা। এই পনিরের তরকারি নিরামিষও করা যায়, পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, খেতে খুব মজাদার হয়। তো এই যে পেস্ট করা হয়ে গেল, টমেটোর পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার গ্যাস ধরিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিলাম। এবার পনিরগুলো কেটে নিয়েছি পিস পিস করে। এবার এগুলোকে দিয়ে তেলে খানিক ভেজে নেব। খুব লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব, পনিরটা যাতে শক্ত হয়। আর খুব কড়া করে ভেজে দিলে পরে চামড়া চামড়া হয়ে যাবে, খেতে ভাল লাগবে না। তা হালকা করে ভেজে নিতে হবে। তো এই দেখো ভেজে নিচ্ছি, এভাবে ভেজে নেবে পনিরগুলো। তো বন্ধুরা, এটা বাড়িতে করি নাই, বাজার থেকে কিনে এনেছি পনিরটা। তো বাজারের পনির এবার এই যে পিস পিস করে কেটে এবার সব ভেজে নিচ্ছি একে একে। তো এভাবে তোমরাও ভেজে নেবে। আর পনিরের তরকারি খাওয়া খুব ভালো বন্ধুরা, খুব ভরপুর প্রোটিনে ভরা থাকে। নিরামিষ পনিরের তরকারি হয়, খেতেও খুব মজাদার হয়। সব ভোজবাড়িতে, বিয়ের অনুষ্ঠানে, পুজোর অনুষ্ঠানে পনিরের তরকারি বেশিরভাগ হয়। তো এই যে আলুগুলো ডুমো করে কেটে রেখেছিলাম, সেগুলো ওখানে লাল করে ভেজে নেব। এভাবে আলু কাটাও তুলে নিচ্ছি ভেজে। তো এইখানেই আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাগুলো কি কি দিচ্ছি দেখো। ওই তেলে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে, গোটা জিরে, পেঁয়াজ কুচি দিয়ে খানিক নাড়াচাড়া করে নেবে। একটু লাল লাল হয়ে আসবে, খুব লাল করবে না, হালকা লালচে করে। তারপরে এর মধ্যে মশলা অ্যাড করবে। তো এই দেখো যেটা পেস্ট করে রেখেছিলাম, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা, সেটা দিয়ে খানিক নাড়াচাড়া করে নেবে যাতে টমেটোর জলটা শুকিয়ে আসে। তারপর খানিক জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে আবার কষিয়ে নেবে ভালো করে, যাতে কাঁচা মশলার গন্ধ না থাকে। তো এই যে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে তোমরাও কষিয়ে নেবে। তারপরে একটু সামান্য মিট মশলা দিয়ে দিলাম, ব্যাস, আর কিছু উপকরণ লাগবে না। এবার মিট মশলা দিয়ে খানিক নাড়াচাড়া করে নিতে হবে। আর একটু গোলমরিচ, ধনে, জিরে গুঁড়ো এগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, এত স্বাদ হয়, এত খেতে ভালো হয়। এই যে ভাজা করা আলুগুলো ছিল সেগুলোকেও দিয়ে দিলাম, আবার খানিক কষিয়ে নিব। আর গরম জল দিবে, ঠান্ডা জল ঢালবে না, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে কষিয়ে নিচ্ছি মশলাটা, তারপর জল ঢেলে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এবার আলুর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। পনিরের মধ্যেও নুন ঝাল ঢুকবে, এবার তার একসঙ্গেই দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিব। তো বন্ধুরা, এই রান্নার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানাবে পনির আলুর তরকারিটা কেমন হয়েছে। আর বন্ধুরা, তোমাদের নতুন নতুন ভিডিও আমি এই পেজে দেব, তোমরা পেজটাকে ফলো করো। আর নানা রকমের রান্না দেখাবো নানা রকমের রান্না। আর এই খানিক মিষ্টি না দিলে পরে একটু চিনি দিলাম আর একটু গরম মশলা দিয়ে এবার ধনেপাতা ছড়িয়েই নামিয়ে নিলেই হয়ে যাবে পনির আলুর তরকারি। তো এভাবে বাড়িতে তোমরা ট্রাই করবে বন্ধুরা, খুব টেস্টি হয়েছিল, খেতেও খুব মজাদার আর ভালোও হয়েছিল। তো তোমরাও এভাবে বাড়িতে আলু পনির ধনেপাতা দিয়ে রান্না করে নেবে। দেখো কালারটা দেখো, আর কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে, খেতেও খুব মজাদার হয়েছিল। তো তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করবে বন্ধুরা। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও, অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিও। আরও ভালো ভালো ভিডিও
আমি